হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ডিম দিয়ে কাঁচকলা ঘন্টর রেসিপি। বাপে কামাই করে খাওয়ায় তো, তাই মাথার উপর বাবার ছায়া থাকতে বুঝো নাই কি জিনিস বাপ। বাবার হোটেল থেকে একদিন বাইর হইয়া দেখো, সেই দিন ঠিকই বুঝবা যে সূর্যের আলোর কত তাপ। তো প্রথমেই আমি দেখুন এই যে কাঁচকলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এগুলোকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এগুলো বড় বড় টুকরো করতে পারেন, আবার চাইলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখুন টুকরো করে নিয়েছি। কাঁচকলায় কিন্তু অনেক কষ থাকে, তো দেখুন সেটার জন্য এই যে আমি হলুদ আর নুন মাখিয়ে এটাকে সুন্দর করে একটু কষলিয়ে তারপর ধুয়ে নেব। আমি সামান্য একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো সামান্য একটু পানি দিয়ে তারপর এটাকে আমি এই যে এভাবে দেখুন মাছ ধোয়ার মতো ধুয়ে নিচ্ছি। আসলে ঈদের দিন থেকে একটানা গরুর মাংস, ভাত, পোলাও এগুলো খেতে খেতে এখন আর মানে ওই গরুর মাংসের গন্ধটাই আর ভালো লাগছে না। তো ভাবলাম আজকে কি খাওয়া যায়। তো ভাবলাম সবচেয়ে ভালো হয় পেট ভালো রাখার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সব দিকেই ভালো এই কাঁচকলার রেসিপিটা। তা ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করে কিভাবে থাকি বলেন। ভালো মন্দ সবসময় শেয়ার করতে হবে, আর দু এক সময় যদি একটু নিরামিষ তরকারি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব না, এটা কি কখনো হয়? তো দেখুন আমি কাঁচকলা ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কাঁচকলার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একেবারে হেলদি একটা খাবার, আপনারা চাইলে রোগীদেরও ওইভাবে খাওয়াতে পারবেন, কারণ আমি এর মধ্যে কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি আর শুকনো মরিচ তো ব্যবহার করিনি। তো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর বেশি করে একটু পানি দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই একঘেয়েমি খাবার কয়েকদিন যাবত একভাবে খেতে খেতে আর মুখে অরুচি ধরে গিয়েছিল। আজকে এই কাঁচকলার ঘন্ট দিয়ে একেবারে মজা করে তৃপ্তি করে 4টে ভাত খেয়েছি। তো আপনাদের কাছে এই কাঁচকলার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ দেখেন আমি এখন এই যে হামুল দিস্তার মধ্যে কিছু রসুন থেতলো করে নিয়েছি। এদিকে কিন্তু আমার এই যে কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। ভাবলাম এদিকে নামালে তো আর দেখা যাচ্ছে না, তো এটার উপর থেকেই আমি অরুণ দিয়ে একটু ঘুটে এই কাঁচকলাগুলো একটু ভেঙে ভেঙে দেব। আপনারা চাইলে এর সাথে কিন্তু আলু অ্যাড করতে পারেন। আমি আলুটা দিইনি আজকে, ভাবছি যে শুধুমাত্র কাঁচকলাই খাবো, এর মধ্যে আর অন্য কিছু দেব না। তো এই যে অরুণ দিয়ে আমি সুন্দর করে একটু ভেঙে চুরে দিচ্ছি কলাগুলোকে। দেখুন আমার ভাঙাচোরার কাজটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে আমি ফোড়ন দেব। ফোড়নের কাজটা এই কড়াইতে করব। আপনারা চাইলে ওই পাতিলের তরকারিটা অন্য একটা কিছুতে ঢেলে রেখে ওটার মধ্যেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই কড়াইতেই করব, আর ঢালাঢালির ঝামেলা না করে। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই যে দুটো শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়েছি,
আপনারা আবার ভাববেন না যে শুকনো মরিচ দেন নাই, মানা করলেন আবার দিলেন কেন। এটা তো একটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু ঝালের জন্য দেওয়া হয়নি। ঝালের জন্য আমি শুধু কাঁচা মরিচই ব্যবহার করেছি। তো আমি এই শুকনো মরিচ দুটো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কিছু গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এই যে রসুন থেতলো করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে লাল করে ভেজে নেব। এই রসুনটা কিন্তু আপনারা কেটে দিবেন না, কেটে দেওয়ার সাথে কেটে দিলে হবে না এমন কোনো কিছু না, কেটে দিলেও হবে, বাট আপনারা যদি এইভাবে থেতলো করে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে, এই আর যা। এখন আমি এই যে একটা দেশি মুরগির ডিম এখানে আমি ভেঙে চুরে একেবারে ঝুরঝুরে করে দিয়ে দেব। এই যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া দিলেই একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে ডিমের ইসের সাথে আপনার কাঁচকলার সাথে সুন্দরভাবে মিশে যাবে। একেবারে সুন্দর করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে কাঁচকলার ঘন্টটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ওই কাঁচকলা ঘন্টটা বলক এসে গিয়েছে, আমি এর মধ্যে এটা ফোড়নটাকে ঢেলে দিলাম এর মধ্যে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।